ও শান্তি। 5/2/2025 প্রাতমূল্যী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই শরীররূপী বস্ত্রকে এখানেই ত্যাগ করতে হবে। সেই জন্য এর প্রতি আকর্ষণ মিটিয়ে ফেলো। এই শরীররূপী বস্ত্রকে এখানেই ত্যাগ করতে হবে, সেই জন্য এর প্রতি আকর্ষণ মিটিয়ে ফেলো। কোনো আত্মীয় পরিজন যেন স্মরণে না আসে। কোনো আত্মীয় পরিজন যেন স্মরণে না আসে। প্রশ্ন: যে বাচ্চাদের যোগবল আছে তাদের লক্ষণ কেমন হবে? যে বাচ্চাদের যোগবল আছে তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, কোনো ব্যাপারেই সামান্যতম ধাক্কাও তাদের কাছে আসবে না। কোথাও তাদের অ্যাটাচমেন্ট থাকবে না। মনে করো আজ কেউ শরীর ত্যাগ করেছে, তার জন্য দুঃখ হবে না, কেননা সে জানে যে ড্রামাতে তার এইটুকুনি পার্ট ছিল। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। ওম শান্তি। এই জ্ঞান বড়ই গুপ্ত, এতে নমস্কার করতে হয় না। এই জ্ঞান বড়ই গুপ্ত, এতে নমস্কারও করতে হয় না। লৌকিক দুনিয়াতে নমস্কার অথবা রাম রাম ইত্যাদি বলে থাকে। এখানে এসব কথা চলে না, কেননা এটা হলো একটা ফ্যামিলি। ফ্যামিলিতে একে অপরকে নমস্কার বা গুড মর্নিং করবে, এটা শোভা পায় না। বাবা বলছেন এটা একটা ফ্যামিলি, ফ্যামিলিতে নমস্কার বা গুড মর্নিং করবে এটা শোভা পায় না। ঘরে তো খাওয়া দাওয়া করলো, অফিসে গেল, তারপর ফিরে এলো, এটাই চলতে থাকে। এর মধ্যে নমস্কার করার প্রয়োজন পড়ে না। গুড মর্নিং করার ফ্যাশন ইউরোপীয়দের কাছে থেকে এসেছে, নয়তো এর আগে এসব ছিল না। কোনো সৎসঙ্গে মিলিত হলে একে অপরের সাথে নমস্কার বিনিময় করে। পা ছোঁয়া, পা ছুঁই, মাথা নত করে। পা ছোঁয়ার এই রীতি নম্রতার জন্য শেখানো হয়। এখানে তো বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। আত্মা আত্মাকে কি করবে? তবুও বলতে হয়, যেমন বাবাকে বলবে বাবা নমস্কার, তখন বাবাও বলেন আমি সাধারণ ব্রহ্মা, শরীর দ্বারা তোমাদের পড়াই, এনার দ্বারা স্থাপনা করাই। কিভাবে? যখন বাবা সামনে আসেন তখন বোঝান, নয়তো সবাই বুঝবে কিভাবে? বাবা সামনে বসে বোঝান, তবেই বাচ্চারা বোঝে। দুজনকেই নমস্কার করে বলে বাপ দাদা নমস্কার। বাইরের কেউ শুনলে অবাক হবে যে কি বলছে। বাপ দাদা ডবল নাম তো অনেক মানুষের হয়, তাই না? যেমন লক্ষ্মী নারায়ণ অথবা রাধা কৃষ্ণ, যদিও এরা স্ত্রী পুরুষ একত্রিত, আর এখানে একজন বাপদাদা। এই বিষয় বাচ্চারা তোমরাই বুঝবে। বাবা অবশ্যই বড়ই হবেন। ওই নাম যদিও ডবল, কিন্তু একজনই, তাই না? তাহলে দুটো নাম কেন রাখা হয়েছে? তোমরা জানো এটা হলো রং নাম। কেউ বাবাকে চিনতে পারে না। তোমরা বলো নমস্কার বাপদাদা, বাবাও তারপর বলেন নমস্কার। শরীরধারী আত্মিক বাচ্চারা, এ তো লম্বা শোভা পায় না, বলছে এত লম্বা শোভা পায় না, কিন্তু শব্দ তো রাইটই আছে। তোমরা এখন শরীরধারী। বাবা বলছেন তোমরা এখন শরীরধারী। তোমরা বলো নমস্কার বাপদাদা।
তোমরা এখন শরীরধারী, আবার আত্মিকও। শিব বাবা সব আত্মাদের পিতা, আবার অবশ্যই প্রজাপিতাও। প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা ভাই বোন। বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা ভাই বোন। এই হলো প্রবৃত্তি মার্গ। তোমরা সবাই ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। ব্রহ্মা কুমার কুমারী হলে প্রজাপিতাও প্রমাণ হয়ে যায়। এর মধ্যে অন্ধশ্রদ্ধার কোনো প্রশ্নই নেই। তোমরা বলো ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারীরা বাবার কাছ থেকে উত্তরাধিকার পেয়ে থাকে, ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত করে না। ব্রহ্মাও শিব বাবার সন্তান। সূক্ষ্ম বতন নিবাসী ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এরা হলো রচনা। এদের রচয়িতা শিব। শিবের জন্য এই কথা বলতে পারবে না যে না রচয়িতাকে। শিবের রচয়িতা কেউ হয় না। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর শিব বাবার রচনা। সবার উপরে শিব, সব আত্মাদের পিতা। এখন প্রশ্ন উঠবে, ক্রিয়েটার যখন, তাহলে কবে ক্রিয়েট করেছেন? বাবা বলছেন এখন প্রশ্ন উঠবে, ক্রিয়েটার যখন, তাহলে কবে ক্রিয়েট করেছেন? এ হলো অনাদি। এত এত আত্মাদের কবে ক্রিয়েট করেছেন? এই প্রশ্ন উঠতে পারে না। এই অনাদি ড্রামা এভাবেই চলতে আসছে, যার কোনো শেষ নেই। এ বিষয়েও তোমরা বাচ্চারা নম্বর অনুসারে বুঝে থাকো। বিষয় অতি সহজ। এক বাবা ছাড়া দ্বিতীয় আর কারো সাথে নেই, যেন অ্যাটাচমেন্ট না থাকে। কেউ মরে বা বাঁচে, গাওয়াও হয়ে থাকে, মায়ের মৃত্যু হলেও হালুয়া খাও, অর্থাৎ আত্মা মরে তো ভি হালুয়া খানা। কেউ মারা গেল হালুয়া অর্থাৎ মুরলি। কেউ মরে গেলেও মুরলি শুনতেই হবে। কেউ মারা গেলে চিন্তার কিছু নয়, কেননা এই ড্রামা অনাদি। ড্রামা অনুসারে তাকে এই সময় যেতে হবে। এখানে কী বা করার আছে? এতটুকুও দুঃখী হওয়ার কিছু নেই। এটাই হলো যোগ বলের শক্তি। নিয়ম বলছে সামান্যতম ধাক্কাও তোমাদের আসা উচিত নয়। সবাই হো হো, সবাই কি অ্যাক্টার্স, তাই না? নিজের নিজের পার্ট প্লে করে চলেছে। বাচ্চারা তোমরা জ্ঞান প্রাপ্ত করছো। বাবাকে আহ্বান করে বলে, হে পরম পিতা পরমাত্মা, তুমি এসে আমাদের নিয়ে যাও। সব শরীরের বিনাশ ঘটিয়ে সব আত্মাদের সঙ্গে করে নিয়ে যাও। এ তো অনেক বড় কাজ। বাবা কি বলছেন? যে বাবাকে আহ্বান করি আমরা, তাই না? হে পরম পিতা পরমাত্মা, তুমি এসে আমাদের নিয়ে যাও। তো এত সব শরীরের বিনাশ ঘটিয়ে, কত আত্মা এখন দুনিয়াতে, সবার বিনাশ ঘটিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে যাও। কাদের? আমাদের আত্মাদের। তো এ তো অনেক বড় কাজ। এখানে কেউ মারা গেলে 12 মাস কাঁদতে থাকে। বাবা তো সঙ্গে করে এত অসংখ্য আত্মাদের নিয়ে যাবেন। সবাই এখানে শরীর ত্যাগ করবে। বাচ্চারা জানে মহাভারতের লড়াই শুরু হলে মশার মতো আত্মারা যেতে থাকবে। ন্যাচারাল ক্যালামিটিসও হতে থাকবে, সম্পূর্ণ দুনিয়াকে বদলে দেবে। এখন দেখো ইংল্যান্ড, রাশিয়া ইত্যাদি কত বড় বড় দেশ রয়েছে। সত্যযুগে কি এসব ছিল? দুনিয়াতে এটা কারোর বুদ্ধিতে আসে না যে আমাদের রাজ্যে এরা কেউ ছিল না। একটাই ধর্ম, একটাই রাজ্য ছিল। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে বুদ্ধিতে সঠিকভাবে ঢুকবে। যদি সঠিক ধারণা হয় তবে সেই ঈশ্বরীয় নেশা সব সময় উচ্চ থাকবে। অতি কষ্টেই কেউ কেউ এই নেশা বজায় রাখে। অতি কষ্টেই কেউ কেউ এই নেশা বজায় রাখে। আত্মীয় পরিজন ইত্যাদি সব দিক থেকে মনকে সরিয়ে এনে এক অপার খুশিতে স্থির হয়ে যাওয়া অতি চমৎকারিত্ব এতে। তবে হ্যাঁ, এটা অন্তিমে গিয়ে হবে, শেষে গিয়েই কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। শরীর থেকেও দেহভান ভিন্ন হয়ে যাবে। ব্যাস, আমি এখন চললাম, এটাই যেন কমন বিষয় হয়ে যাবে। যেমন নাটকের কুশীল বাবা পাঠ শেষ করে ঘরে ফিরে যায়। এই দেহধারী দেহরূপী বস্ত্র তো তোমাদের এখানেই ত্যাগ করতে হবে। এই বস্ত্র এখানেই ধারণ করতে হয়, এখানেই ছেড়ে যেতে হয়। এসব
নতুন বিষয়, তোমাদের বুদ্ধিতে আছে আর কারোর বুদ্ধিতে নেই। আলফ আর বে। আলফ সবচেয়ে উপরে, বলাও হয়ে থাকে ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা। বাবা বলছেন বলাও হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশ। আচ্ছা, শিবের কাজ তবে কি? উচ্চ থেকে উচ্চতর শিব বাবাকে কেউ জানে না, বলে দেয় উনি সর্বব্যাপী, সব কিছু ওনার রূপ। সম্পূর্ণ দুনিয়ায় বুদ্ধিতে এটাই দৃঢ়তর হয়ে গেছে, সেই জন্য সব তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন সম্পূর্ণ দুনিয়া দুর্গতিপ্রাপ্ত, আমি এসে সবাইকে সদ্গতি প্রদান করি। যদি সর্বব্যাপী হই তবে কি সবাই ভগবান? একদিকে বলে সবাই ভাই, তারপর বলে সবাই ফাদার্স, কিছুই বোঝে না। এখন বাচ্চারা অসীম জগতের পিতা তোমাদের বলছেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমাদের এই দাদাকে বা মাম্মাকে স্মরণ করার প্রয়োজন নেই। বাবা বলেন না মাম্মা, না বাবা, কারোর মহিমা কিছুই নেই। শিব বাবা না থাকলে ব্রহ্মা কি করত? ব্রহ্মাকে স্মরণ করে কি হবে? তবে হ্যাঁ, তোমরা জানো যে ব্রহ্মার দ্বারাই আমরা শিব বাবার উত্তরাধিকার প্রাপ্ত করছি, এনার দ্বারা নয়। বাবা বলছেন তোমরা জানো যে ব্রহ্মার দ্বারাই আমরা শিব বাবার উত্তরাধিকারী প্রাপ্ত করছি, এনার দ্বারা নয়। ইনিও শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, সুতরাং স্মরণ শিবকেই করতে হবে। তার মানে কি আমরা শিব বাবার থেকে উত্তরাধিকারী নিচ্ছি, ব্রহ্মার কাছ থেকে নয়। কেননা ব্রহ্মাও শিব বাবার কাছ থেকেই উত্তরাধিকার নেন, ইনি তো মাঝখানে দালাল। ব্রহ্মা একটি ছেলে আর মেয়ের যখন আশীর্বাদ হয় তখন তো একে অপরকে স্মরণ করবেই, তাই না? বিবাহ করান যিনি তিনি তো এদের মাঝখানে দালাল। তো ব্রহ্মা তো স্মরণ আসবেই, কেননা তিনি শিব বাবার সাথে কানেকশন জোড়ানোর জন্য উনি মধ্য, তাই না, মাঝখানে আছেন দালাল রূপে। তো বিবাহ করান যিনি তিনি তো এদের মাঝখানে দালাল। তো ব্রহ্মা দ্বারা বাবা এঙ্গেজমেন্ট নিজের সাথে তোমরা আত্মারা, বাবা বলছেন ব্রহ্মার দ্বারা বাবা এঙ্গেজমেন্ট নিজের সাথে তোমরা আত্মাদের করিয়ে থাকেন। সেই জন্য মহিমাও হয়ে থাকে দালালের মাধ্যমে, সদ্গুরু প্রাপ্ত হয়। সদ্গুরু কোনো দালাল নন, সদ্গুরু তো নিরাকার। যদিও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে থাকে, কিন্তু ওনারা কোনো গুরু নন, না গুরু ব্রহ্মা না গুরু বিষ্ণু। সদ্গুরু এক বাবাই, সবাইকে সদ্গতি প্রদান করেন। বাবা তোমাদের শিখিয়েছেন, তবেই তোমরা অন্যদেরকে রাস্তা বলে দাও। তো বাবা বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তারপরের লাইনটা কি? গুরুর দেব ও মহেশ্বর। তাহলে গুরুর দেবকে মহেশ্বর। তো ন্যাচারালভাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে থাকে, কিন্তু গুরুর দেব যিনি তিনি হচ্ছেন মহেশ্বর। তো বাবা বলেন বাবা তোমাদের শিখিয়েছেন, তবেই তোমরা অন্যদেরকে রাস্তা বলে দাও। আর বলো যে কোনো কিছু দেখো না, বুদ্ধি যেন এক শিব বাবার প্রতিই থাকে। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব কবরস্থ হবে, স্মরণ এক শিব বাবাকেই করতে হবে, নাকি ব্রহ্মা বাবাকে। বুদ্ধি বলে ব্রহ্মার কাছ থেকেও কিছু উত্তরাধিকার প্রাপ্ত হবে। উত্তরাধিকার তো বাবার কাছ থেকেই প্রাপ্ত হবে, যেতেও হবে বাবার কাছে। স্টুডেন্টকে কেন স্মরণ করবে? স্টুডেন্ট তো টিচারকে স্মরণ করবে, তাই না? স্কুলে যারা বিচক্ষণ বাচ্চা হয় তারা অন্যদেরকে উন্নতি করতে চেষ্টা করে। বাবাও বলে থাকেন দুজনকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু ভাগ্যে নেই, সেই জন্যই পুরুষার্থ করে না, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাদের বোঝানো উচিত। প্রদর্শনীতে অনেক আত্মারা আসে, অনেককে বোঝালে প্রভূত উন্নতি হয়। নিমন্ত্রণ করেও নিয়ে আসা হয়, অনেক বড় বড় বিচক্ষণ ব্যক্তিরা আসেন। বিনা নিমন্ত্রণেও কিছু মানুষ চলে আসে, কত কি অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকে। রয়্যাল মানুষদেরও চালচলন রয়্যাল হয়। রয়্যাল মানুষ রয়্যালিটির সাথে ভিতরে প্রবেশ করবে, তাদের আচরণের মধ্যেও বিস্তর পার্থক্য থাকে, তাদের চলা এবং বলার মধ্যে কোনো পার্থক্য থাকে না। মেলায় সব রকমের মানুষ আসে, কাউকে নিষেধ করা যায় না। সেই জন্য যে কোনো প্রদর্শনীতে নিমন্ত্রণের কার্ড দিয়ে আমন্ত্রণ জানালে রয়্যাল এবং ভালো ভালো মানুষ আসবে, তারপর তারা অন্যদেরকেও শোনাবে।
কোথাও কোথাও মহিলাদের জন্য প্রোগ্রাম রাখলে শুধুমাত্র মহিলারাই এসে দেখবে, কেননা অনেক মহিলাই পর্দার আড়ালে থাকে। সুতরাং শুধুমাত্র মহিলাদের জন্য প্রোগ্রাম করা উচিত, কোনো পুরুষ যেন না আসে। বাবা বুঝিয়েছেন সর্বপ্রথম তোমাদের এটাই বোঝাতে হবে যে শিব বাবা নিরাকার। শিব বাবা আর প্রজাপিতা ব্রহ্মা দুজনেই বাবা, কিন্তু দুজনেই তো এরকম হতে পারেন না যে দুই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে। উত্তরাধিকার দান অথবা বাবার কাছ থেকে প্রাপ্ত হবে। দাদার সম্পত্তির প্রতি সবার অধিকার থাকে। যেমনই সন্তান হোক, কুপুত্র হলেও দাদার উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। কি বলছেন? বলছে যেমনই সন্তান হোক, কুপুত্র হলেও দাদার উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। এসব রীতি এখানকার জন্য। কোথাও যাই, কুপুত্রের হাতে টাকা পয়সা পড়লে, বলছে বোঝাও যায়, কুপুত্রের হাতে টাকা পয়সা পড়লে 1 বছরের মধ্যে সব উড়িয়ে শেষ করে দেবে, কিন্তু গভর্নমেন্টের নিয়ম এখনই যে দিতেই হবে। গভর্নমেন্ট কিছুই করতে পারে না। বাবা তো অনুভবী, এক রাজার সন্তান 1 কোটি টাকা 12 মাসের মধ্যে শেষ করে দিয়েছিল। বাবা বলছে বাবা তো অনুভবী, ব্রহ্মা বাবা এক রাজার সন্তান 1 কোটি টাকা 12 মাসের মধ্যে শেষ করে দিয়েছিল। এমনটাও হয়। শিব বাবা তো বলবেন না যে আমি এমনটা হতে দেখেছি। এই ব্রহ্মা দাদা যিনি অনুভবী তিনিই বলেন, আমি এমন বহু দৃষ্টান্ত দেখেছি। এই দুনিয়া বড় দুর্গন্ধময়। এ হলো পুরনো দুনিয়া, পুরানো ঘরকে সব সময় ভেঙে ফেলতে হয়। এই লক্ষ্মীনারায়ণ বাদশাহী ঘর দেখো কত চমৎকার। এখন তোমরা বাপদাদার দ্বারা বুঝতে পারছো, এবং তোমরাই নর থেকে নারায়ণ হয়ে উঠছো। এই হলো সত্যনারায়ণের কথা। তোমরা বাচ্চারা এটা বুঝেছো, তোমরাই এখন সম্পূর্ণ ফুল তৈরি হচ্ছ। এতে ভীষণ সত্যতা থাকা উচিত। তোমরা দিন দিন উন্নতি প্রাপ্ত করে চলেছ, ফ্লাওয়ার্স হয়ে উঠতে থাকো। বাচ্চারা তোমরা ভালোবেসে থাকো যে বাপদাদা এটাও তোমাদের নতুন ভাষা, যা মানুষের বুদ্ধিতে আসতে পারে না। বাবা যেখানেই থাকুন না কেন, বাচ্চারা বলবে বাপ দাদা নমস্কার। বাবাও রেসপন্স দেবেন। রুহানি শরীরধারী বাচ্চাদের নমস্কার। কেউ শুনলে বললে এত নতুন কথা বাপ দাদা একসাথে কিভাবে বলবেন? বাবা আর দাদা দুজন কখনোই এক হয় নাকি? নামও দুজনের আলাদা। শিব বাবা, ব্রহ্মা বাবা, তোমরা এই দুজনেরই সন্তান। তোমরা জানো এনার ভেতরে শিব বাবা বসে আছেন। আমরা বাপদাদার সন্তান। এটাও বুদ্ধিতে স্মরণ থাকলে খুশির পারও ঊর্ধ্বগামী থাকবে। ড্রামার প্রতিও দৃঢ় বিশ্বাস রাখা উচিত। মনে করো কেউ শরীর ত্যাগ করেছে, এরপর অন্য শরীর ধারণ করে দ্বিতীয় কোনো পার্ট প্লে করবে। প্রত্যেক আত্মা অবিনাশী পার্ট পেয়েছে, এর মধ্যে বিচলিত হওয়ার কিছু নেই। তাকে দ্বিতীয় কোনো পার্ট প্লে করতেই হবে। তাকে তো আর ডেকে ফিরিয়ে আনা যাবে না। ড্রামা, তাই না? এতে কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই। এমনই অবস্থা যারা প্রাপ্ত করতে পারে তারাই নির্মোহী রাজা হয়। সত্যযুগে সবাই নির্মোহী হয়। এখানে কেউ মারা গেলে কত কান্নাকাটি করে। বাবাকে পেয়েছি যখন, আর তো কান্নাকাটি করার প্রয়োজন নেই। বাবা কত সুন্দর পথ বলে দিয়েছেন। কন্যাদের জন্য তো খুব ভালো। তোমাদের লৌকিক পিতা অযথা কত পয়সা খরচ করে, আর তোমরা গিয়ে নরকে পড়ো। বরং বলো যে আমি এই পয়সা দিয়ে রুহানি ইউনিভার্সিটি বা হসপিটাল খুলব, অনেকের কল্যাণ করবে। তোমাদেরও পুণ্য, আমারও পুণ্য। বাচ্চারা নিজেরই উৎফুল্লে থাকে এই ভেবে যে আমরা ভারতকে স্বর্গ বানানোর জন্য তন মন ধন উৎসর্গ করব। এমনই ঈশ্বরীয় নেশা থাকা উচিত। দিতে হলে দাও, না দিতে হলে দিও না। তোমরা নিজেদের কল্যাণ আর অনেকের কল্যাণ করতে চাও না, এতটাই খুশি থাকা উচিত। বলছে তোমরা নিজেদের আর অন্যদের কল্যাণ করতে চাও না, এতটাই খুশি থাকা উচিত। বিশেষ করে কুমারীদের তো এগিয়ে আসা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার।
এক, নিজের আচার আচরণ রয়্যালিটি থাকা উচিত। সুন্দর আচরণের সাথে কথা বলা উচিত। নম্রতা আর গুণ ধারণ করতে হবে। 2, এই চোখ দিয়ে যা কিছু দেখছো সব কবরস্থ হবে, সেই জন্য সব কিছু দেখেও না দেখার ভান করে থাকা উচিত। 1, শিব বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। বরদান, মাস্টার জ্ঞান সাগর হয়ে পুতুল খেলা সমাপ্ত করে স্মৃতি তথা সমর্থ স্বরূপ ভব। মাস্টার জ্ঞান সাগর হয়ে পুতুল খেলা সমাপ্ত করে স্মৃতি তথা সমর্থ স্বরূপ ভব। যেরকম ভক্তিমার্গে মূর্তি বানিয়ে পূজা ইত্যাদি করে, তারপর সেই মূর্তিকে জলে ডুবিয়ে দেয়, তো এটাকে তোমরা পুতুল পূজা বলে থাকো। এইরকম তোমাদের সামনেও যখন কোনো নির্জীব আসার কথা, ঈর্ষা, অনুমান, আবেশ ইত্যাদি আসে, তো তোমরা তার বিস্তার করে অনুভব করো বা করাও যে এটাই হলো সত্য। তো এর দ্বারা তোমরা তার মধ্যে প্রাণ ভরে দাও। তারপর তাকে জ্ঞান সাগর বাবার স্মরণের দ্বারা অতীতে বিন্দু লাগিয়ে উন্নতির ঢেউয়ে ডুবিয়ে থাকো। কিন্তু এতে টাইম তো ওয়েস্ট হয়ে যায়, তাই না? এই জন্য প্রথম থেকেই মাস্টার জ্ঞানের সাগর হয়ে স্মৃতি তথা সমর্থিভাব বরদানের দ্বারা এই পুতুল খেলাকে সমাপ্ত করো। স্লোগান, যে সঠিক সময়ে সহযোগী হয় তার একের পদ্মাগুণা ফলপ্রাপ্ত হয়। যে সঠিক সময়ে সহযোগী হয় তার একের পদ্মাগুণা ফলপ্রাপ্ত হয়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যে সমস্ত রাজনেতারা বা ধর্মনেতারা আছে তাদেরকে পবিত্রতা আর একতার অনুভব করাও। এটারই কম থাকার কারণে দুটি সত্তা দুর্বল হয়ে গেছে। ধর্মসত্তাকে ধর্মসত্তাহীন বানানোর বিশেষ পদ্ধতি হলো পবিত্রতাকে সিদ্ধ করা আর রাজ্যসত্তার সামনে একতাকে সিদ্ধ করা। আচ্ছা, আজকে সামান্যভাবে স্মৃতি তথা সমর্থ স্বরূপ ভব। ওম শান্তি।